স্বাগতম ক্রিকেট ফ্যান্স। আজকের ভিডিওতে আমরা চমকপ্রদ এক নতুন অধ্যায়ের মুখোমুখি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নতুন লক্ষ্য, নতুন চ্যালেঞ্জ আর অতুলনীয় আত্মবিশ্বাস। এক প্রশ্ন আপনাদের মাথায় উঠতে বাধ্য, সাকিবকে কি মিস করব? অথচ আমাদের অধিনায়ক শান্তের সরল উত্তর ছিল হ্যাঁ, অবশ্যই মিস করব। আজকের ভিডিওতে জানব কিভাবে এই অভাব দলের মানসিকতা ও কৌশলগত পরিকল্পনায় নতুন দিশা দেয়। আজকের ভিডিওতে থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, কি করে দল সামলে নেবে সাকিবের অভাব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আমরা বিশদভাবে আলোচনা করব দলগত প্রস্তুতি, ট্যাকটিক্যাল ইনসাইট, তুলনামূলক বিশ্লেষণ এবং কিছু হাস্যরসপূর্ণ নাটকীয় মুহূর্ত। চলুন শুরু করা যাক দলের সাম্প্রতিক স্কোয়াড ঘোষণার প্রেক্ষাপট থেকেই। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং লিটন দাসকে স্কোয়াডে রাখা হয়নি। বেশ কিছু মাস পরও দলের কথা নিয়ে আলোচনায় এ পর্যন্ত কম ছিল, কিন্তু মিরপুরের শেষ অনুশীলনের আগেই আমাদের অধিনায়ক শান্ত গণমাধ্যমের সামনে স্পষ্ট করে দিলেন তার অনুভূতি। শান্ত সরলভাবে বললেন, হ্যাঁ, অবশ্যই মিস করব। তার এই মন্তব্যে বোঝা যায় সাকিবের অভাব দলের জন্য একটা মানসিক ক্ষতি হলেও অনেকে আগে থেকে প্রত্যাশা করে এসেছেন। তবে শান্তর পরবর্তী বক্তব্য তিনি জোর দিয়ে তুলে ধরলেন, এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এ প্রশ্ন করা যৌক্তিক নয়। এতে উঠে আসে দলগত প্রস্তুতির উপর তাদের আস্থা এবং আত্মবিশ্বাস। একদিকে সাকিবের অভাব থাকার সত্ত্বেও বাংলাদেশের স্কোয়াডে অন্য অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যারা মিলে দলকে চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ করতে চলেছেন। এবার আসি শান্তের মূল বক্তব্যে, যেখানে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এই বক্তব্যে প্রতিফলিত হয় আত্মবিশ্বাস। শান্তের বক্তব্য থেকে বোঝা যায় দলের প্রত্যেক খেলোয়াড় বিশ্বাস করে যে তারা যে কোনো বড় টুর্নামেন্টে নিজেদের রাঙিয়ে তুলতে পারবে আর দলে ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হবার। এই বাক্যে তিনি কোয়ালিটি ও প্রতিযোগিতার মান নিয়ে দৃঢ় ধারণা প্রকাশ করেছেন। চাপমুক্ত মনোভাব। শান্তের মন্তব্য, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না শোনায়, যা দলের উপর অতিরিক্ত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি না করে বরং আত্মবিশ্বাস বাড়ায়। এই মনোভাব থেকে শেখা যায় যে খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য নিয়ে যথেষ্ট বিশ্বাস রাখে, যা প্রতিটি বড় ম্যাচের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটা ছোট্ট হাস্যরসপূর্ণ নোট যোগ করি। কখনো কখনো প্রশ্ন করা হয়, সাকিব থাকলে ভালো হতো, তাই না? কিন্তু শান্তের সরল ও প্রাঞ্জল উত্তরে মনে হচ্ছে দলের আত্মবিশ্বাস এতটাই মজবুত যে তাদের জন্য কোনো অতিরিক্ত চাপই থাকে না। এটা একদিকে দলের অভিজ্ঞতা ও অন্যদিকে নতুন খেলোয়াড়দের উদ্দীপনা প্রকাশ করে। চলুন এখন বিশ্লেষণ করে ট্যাকটিক্যাল দিক থেকে। এক, সাকিবের অভাবের প্রভাব। সাকিব আল হাসান ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। তার অভাবে অবশ্যই ব্যাটিং ও বোলিংয়ে কিছুটা ফাঁক পড়তে পারে, তবে দলের অন্য খেলোয়াড়রা এই ফাঁক পূরণে প্রস্তুত। তুলনামূলকভাবে অনেক বড় দলের মতোই আমাদের দলেরও একাধিক দিক থেকে শক্তি রয়েছে। এই অভাবকে স্রেফ একটি পরিবর্তনশীল ফ্যাক্টর হিসেবে দেখলে দলের মানসিকতা আর কৌশলগত পরিকল্পনায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দুই, টিমের ট্যাকটিক্যাল শক্তি ও অভিজ্ঞতা। শান্তের বক্তব্যে স্পষ্ট যে দলের সব খেলোয়াড় একসাথে কাজ করলে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। উদাহরণস্বরূপ, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সময় দলের টপ অর্ডার ব্যাটিং এবং ফিল্ডিংয়ের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন হবে। ট্যাকটিক্যাল দিক থেকে শান্ত বলছেন, কোয়ালিটি টিম অর্থাৎ তারা কৌশলগত দিক থেকে সমন্বিত এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত। এবার আসি মাঠের বাস্তবতা ও প্রতিদ্বন্দ্বী দলের চ্যালেঞ্জ। গ্রুপ পর্বেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, যেখানে অভিজ্ঞতা এবং বলের গুণগত মান প্রশ্নবিদ্ধ। পাকিস্তান, যেখানে ম্যাচের প্রতিটা ওভারে খেলোয়াড়দের সতর্কতা প্রয়োজন। নিউজিল্যান্ড, যারা নিরবিচ্ছিন্ন আক্রমণের জন্যই পরিচিত। এই প্রতিদ্বন্দ্বীদের সাথে তুলনামূলকভাবে খেলার সময় দলকে কৌশলগত সামঞ্জস্য রাখতেই হবে। একটা হাস্যরসপূর্ণ মন্তব্য হিসেবে বলতে পারে, মাঠে যেতে হলে কখনো কখনো মনে হতে পারে যদি কেউ কিছুটা অতিরিক্ত ব্যাটিং করে ফেলতো তাহলে হয়তো সাকিবের অভাব একটু পূরণ হতো। এভাবে ট্যাকটিক্যাল প্রস্তুতি ও দলের অভিজ্ঞতা একসাথেই মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির মাইলফলক অর্জনের পথে নিয়ে যাবে আমাদের দল। চলুন এখন দেখি টুর্নামেন্টের সময়সূচি ও প্রতিপক্ষের উপর কৌশলগত আলোচনার দিক। প্রথমে ম্যাচের সময়সূচি। প্রথম ম্যাচ শুরু হবে 20 ফেব্রুয়ারি, যেখানে দলের মুখোমুখি হবে ভারতের সাথে।
এরপর থাকবে 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ হয় বড় দলের বিপক্ষে, যেখানে জয়ের সমীকরণ অত্যন্ত কঠিন। তবে দলের পূর্বের অভিজ্ঞতা, যেমন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলার স্মৃতি, তাদের অতিরিক্ত অনুপ্রেরণা যোগাবে। 2. প্রতিদ্বন্দ্বী দলের বিশ্লেষণ। ভারতের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতা এবং বলের গুণগত মান উল্লেখযোগ্য, তবে সাম্প্রতিক তাদের কিছু মূল খেলোয়াড়ের আউট থাকার কারণে কিছুটা দুর্বলতা দেখা যেতে পারে। শান্ত বলছেন, বুমরাহ বা নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না, তাদের পুরো দলই ভালো। এতে বোঝা যায় ভারতের সমগ্র টিমকে সম্মান করে দলের কৌশলগত প্রস্তুতি গ্রহণ করা হবে। পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলে আন্তর্জাতিক মানের, কিন্তু মাঠের অবস্থান ও পরিস্থিতির উপর নির্ভর করে খেলার গতি বদলে যেতে পারে। তুলনামূলকভাবে আমাদের দলের ট্যাকটিক্যাল চিন্তা ভাবনা, বিশেষ করে খেলার শুরুর দিকে, তাদের সামগ্রিক খেলার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। 3. ড্রামাটিক উপাদান ও কৌশলগত পরিকল্পনা। এই বড় বড় ম্যাচে দলের মানসিক চাপ এবং কৌশলগত প্রস্তুতি একে অপরকে প্রভাবিত করবে। শান্তের বিশ্বাস, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এবং দলের শক্তি ও অভিজ্ঞতা মিলিয়ে প্রতিটি ম্যাচে একটি নতুন নাটকীয় অধ্যায় হয়ে উঠবে। এখানে কিছু নাটকীয় হাস্যরস যোগ করতে পারি, যেমন মাঠে এমন কিছু মুহূর্ত থাকবে যেখানে বল এত দ্রুত যাবে যে কেউ ভাববে আবার সেই সাকিবের ছোঁয়া হয়তো মিস হয়েছে। এই সময়সূচি ও প্রতিপক্ষের বিশ্লেষণ আমাদের দেখায় যে কৌশলগত প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা থাকলে প্রতিটি বড় ম্যাচে জয়ের সম্ভাবনা বিদ্যমান। সর্বশেষ আসুন এক নজরে দেখি দলের সামগ্রিক মনোভাব ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে তাদের দৃঢ় সংকল্প। আত্মবিশ্বাস ও উদ্দীপনা। শান্ত স্পষ্ট করে বলছেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এই বক্তব্যে শুধু একটি ঘোষণা নয়, এটি দলের প্রতিটি খেলোয়াড়ের অন্তরে জ্বালিয়ে দেয় আত্মবিশ্বাসের আগুন। দলের কোয়ালিটি, অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল দক্ষতা নিশ্চিত করে যে তারা যে কোনো বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে সেরা পারফর্ম করতে সক্ষম। চাপ ও প্রত্যাশা। শান্তর মতে বাড়তি চাপ কেউ অনুভব করবে না, কারণ প্রতিটি খেলোয়াড়ের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে। দেশ, পরিবার এবং খেলার প্রতি প্রত্যাশা মিলিয়ে প্রতিটি ম্যাচই হবে একটি নতুন পরীক্ষা, যেখানে দলের আন্তরিকতা ও পরিশ্রমই জয়ের মূল চাবিকাঠি। সাকিবের অভাব ও তার প্রভাব। যদিও সাকিবের অভাব স্পষ্ট, তবে সেটিকে একটি অতিরিক্ত অনুপ্রেরণার উৎস হিসেবেই দেখার চেষ্টা করা হবে। দলের অন্যান্য খেলোয়াড়রা তাকে মিস করলেও তাদের শক্তি ও একতা দিয়ে এই ফাঁক পূরণ করা সম্ভব। বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা যেখানে প্রতিটি ম্যাচ, প্রতিটি ওভারে একটি নতুন অধ্যায় লিখে যাবে। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটি শট, প্রতিটি বলের পেছনে আছে এক অনবদ্য গল্প, আর আমরা সেই গল্পকে আপনাদের সামনে তুলে ধরতে প্রস্তুত। চলুন একসাথেই এগিয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন পূরণের পথেই।